আজকে চলে আসলাম যাদের শরীরে অবাঞ্ছিত লোম আছে তারা কি করে মাত্র 5 মিনিটে দূর করতে পারে। এভরিওয়ান আসসালামু আলাইকুম। যাদের শরীরে বা অনেক মেয়েদের আছে মুখে প্রচুর লোম আছে, তাছাড়া ঠোঁটের উপরে একদম অনেক মেয়েদের আছে যে ছেলেদের মতন লোম হয়, তারা মাত্র 5 মিনিটে কি করে একটা পেঁয়াজের সাহায্যে লোমগুলো খুব ভালোভাবে দূর করতে পারেন সেটাই শেয়ার করব। এটা ইউজ করলে কোনো রকম ক্ষতি হবে না, কারণ আপনারা যদি পার্লারে যেয়ে উঠান বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস দিয়ে উঠান এতে আপনার মুখের ক্ষতি হতে পারে। তাছাড়া আর আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঘরোয়া উপায়, যেটা আপনার ত্বকের কোনো রকমই ক্ষতি করবে না। তো আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ। পেঁয়াজটা হতে হবে অবশ্যই দেশি পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ঝাঁঝালো থাকে, যেটা আপনার লোম বা চুল জাতীয় জিনিসকে খুব তাড়াতাড়ি আপনার উঠতে সাহায্য করে। তো অবশ্যই পেঁয়াজটা খুব ভালো করে থেতলে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলপাটায় খুব ভালো করে থেতলে নিতে পারেন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণের ধন্যবাদ। আমি নিজে এই টিপসটি কাজে লাগিয়ে দেন চেক করে তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এটা 100% গ্যারান্টি, কারণ আমার ঠোঁটের উপরও প্রচুর পরিমাণ লোম আছে, তাই আমি এটা নিজে প্রয়োগ করেছি। প্রয়োগ করে যেহেতু আমার এটা ফল পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই এটা আপনাদেরকে শেয়ার যেহেতু করেছি, আমি যে কয়েকটা জিনিস এখানে অ্যাড করেছি প্রতিটা জিনিসে আপনাকে অ্যাড করতে হবে, তাহলে আপনারা 100% এটাতে রেজাল্ট পাবেন। তো আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম, আর এখানে আমি পেঁয়াজের রসটা ঢেলে নেব। তো অবশ্যই আপনার স্টিলের পাত্রে আপনি এগুলো তৈরি করবেন। যে কোনো জিনিস স্টিল আর কাচের পাত্রগুলোতে আপনি এগুলো তৈরি করার চেষ্টা করবেন। মেলামাইনের জিনিসে না করাটাই বেস্ট হবে। এখানে পেঁয়াজের রসগুলো খুব ভালো করে বের করে নিচ্ছি। একটা কথা বলে রাখি, আপনি কিন্তু একদিন ব্যবহার করলে এটা রেজাল্ট পাবেন, কারণ এটা এতটাই ভালো কাজ করবে যে আপনি মাত্র একদিন ইউজ করবেন আর 5 মিনিট রাখবেন, দেন তারপর আপনারা উঠে ফেলবেন, দেখবেন একটা বেস্ট একটা রেজাল্ট পাচ্ছেন। আমি এখানে চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণ লাগবে। যেহেতু আমি ঠোঁটের ওপরটায় ব্যবহার করব, আমার পরিমাণটা একেবারেই ঠিক আছে। আর যদি আপনাদের আর কোথাও বা কোন জায়গাতে যদি আপনার লোম আছে, যেমন হাঁটুতে, হাতে, পায়ে, যেখানে ইচ্ছা অবাঞ্ছিত লোম যাদের আছে, তারা আপনার পরিমাণটা বেশি দিবেন, পেঁয়াজের রসের পরিমাণটা বেশি দিবেন। আমি এখানে 1 চিমটির একটু বেশি পরিমাণে হলুদ দেব। হলুদ যেহেতু আমাদের ত্বকের জন্য অনেক ভালো, তাছাড়া অনেক ব্রাইট করে, আর হলুদ আমাদের জীবাণুমুক্ত করে। তো তার জন্য আপনার এখানে হলুদটাকে ব্যবহার করতেই হবে। হলুদটা যেহেতু আপনার এখানে অনেক কিছু একসাথে মিক্স করে আপনার মুখে দিচ্ছেন, হলুদটা যদি থাকে সেক্ষেত্রে আপনার এটা জীবাণুমুক্ত করবে। তো তার জন্য আমি এখানে হলুদটা অ্যাড করলাম। তো অবশ্যই গাইস, আমি এখানে যে কয়েকটা উপাদান বলছি প্রতিটা উপাদানই কিন্তু আপনার লাগবে। আপনি এগুলো প্রতিটা উপাদানই নোট করে কিন্তু ইউজ করবেন। এরপর আমি এখানে দিব 1 চামচের একটু কম চিনি, মানে হাফ চামচেরও কম চিনি। চিনিটা আমাদের লোম ওঠাতে অনেক বেশি সাহায্য করবে, কারণ চিনি অতিরিক্ত খড়খড়া টাইপের, যেটা আপনার স্ক্রাবের কাজ করবে। তাছাড়া যখন আপনি লোমের উপরটায় দিবেন তখন এটা উঠাতে আপনার অনেক বেশি সাহায্য করে। এবার যেটা লাস্ট যে উপাদান দিব সেটা আপনাদেরকে দিতে হবে, সেটা খাবার সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, এটা আবার বলছি, এটা খাবার সোডা। এইটা কিন্তু আপনাদেরকে মাস্ট বি দিতে হবে। খাবার সোডাটা দেওয়ার কারণে আপনার লোমটা উঠাতে কিন্তু সাহায্য করবে, তাই আপনার এখানে খাবার সোডাটা লাগবেই। এরপর সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে 5 মিনিট খুব ভালো করে মিক্স করে নিতে হবে। 5 মিনিট খুব ভালো করে মিক্স করে নেবেন, 1 মিনিট 2 মিনিট না 5 মিনিট, তাহলে সবগুলো উপাদান একসাথে আপনার মিক্স হয়ে যাবে। আর এটার ঘনত্বটা ঠিক দেখিয়ে দিচ্ছি, এটার ঘনত্বটা ঠিক এরকম। আর এটা যে আপনার একদম পারফেক্ট হয়েছে আপনার এর ঘনত্বটা দেখলে বুঝতে পারেন। তা আমি এটা আপনাদেরকে আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি গাইজ, ঠিক এটা এরকম হবে। আর এটা আপনার তৈরি হয়ে গেছে আপনার মুখে বা আপনি যেখানে ইচ্ছা দিবেন, আপনার শরীরে কোনো রকম ক্ষতি করবে না, এটা আমি 100% গ্যারেন্টি। এটা আপনার যেহেতু এখানে আলাদা কোনো কেমিক্যাল জাতীয় কিছু নেই, আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন, এখানে আপনাদের কোনো ক্ষতি করবে না। আমি আরও একটা কথা বলে দিচ্ছি, এটা আপনারা গোসলের আগ দিয়ে দিবেন, দিয়ে মুখটা খুব ভালো করে ফেস ওয়াশ করবেন যদি আপনারা মুখে ইউজ করেন, সাবান ইউজ করবেন না। আমি এখানে হাতে ইউজ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক দেখেন, আপনার যে শরীরে আপনার যদি হাতে থাকে বা পায়ে অনেক অতিরিক্ত আছে, যাদের হাতে পায়ে অতিরিক্ত লোম, তারা আপনারা একটু ঘন করে আপনারা এটা ব্যবহার করবেন, একটু বেশি ঘন করে দিয়ে এটা ম্যাসেজের মতন করে ইউজ করবেন।
আপনি এটা হচ্ছে 5 মিনিট খুব ভালো করে ম্যাসেজ করবেন, করার পর 5 মিনিট আপনি এটা রেখে দিবেন। রেখে দেওয়ার পর আপনি গোসলের আগ দিয়ে খুব ভালো করে নরমালি আপনি হচ্ছে গোসল করবেন শ্যাম্পু দিয়ে। আবারও বলছি, আপনি এখানে কিন্তু সাবান ব্যবহার করবেন না। সাবান ব্যবহার করলে কিন্তু কোনো রকমের কাজ হবে না। আপনি এখানে শ্যাম্পু ইউজ করবেন। একটা 5 টাকা দামের পাতা কিনে নিয়ে এসে গোসল করলে হয়ে গেছে। পরের দিন থেকে আপনি নরমালি আপনি হচ্ছে সাবান ব্যবহার করলেন। তা আপনি এখানে শ্যাম্পু ব্যবহার করে পুরো শরীরটা ওয়াশ করে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো একটা কাজ করেছে। আমি যেহেতু নিজে এটা প্রয়োগ করেছি, তাই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এটাতে আপনারা হতাশ হবেন না। এটা অবশ্যই কাজ করবে। তবে আমি এখানে যতগুলো উপাদান ইউজ করেছি, সমস্ত উপাদান আপনার এখানে ব্যবহার করতে হবে, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তা আশা করি গাইজ, যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে আর অবশ্যই যদি আপনাদের কাজে লাগে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আগে আপনাদের কমেন্ট করতে হবে না, আগে নিজেরা ব্যবহার করবেন। যদি ভালো কাজ করে তাহলে আপনারা নেক্সট এসে আমার ভিডিওটা দেখে আবার কমেন্ট করে দিবেন। আর এতক্ষণ সাথে থাকার